হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু SOE 9 and 10। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে মাধ্যমিকের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা, যেটা আমরা মাধ্যমিকের রাইটিংয়ে বলতে পারি এসে গেছে প্রায়, কেন প্রায় এসে গেছে না, পুরোপুরি এসে গেছে, এডিটোরিয়াল লেটার। সেটাই কিন্তু আমরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে বেশি কথা না বলে চলো ঝটপট শুরু করি আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাসে যেটা আমরা শিখবো সেটা হলো এডিটোরিয়াল লেটার। তাহলে এডিটোরিয়াল লেটার শিখতে গেলে প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটা হলো এডিটোরিয়াল লেটার কি, হোয়াট ইজ editorial letter. So এখানে কি বলছে দেখো, বলছে an editorial letter is a formal letter written to the editor of a newspaper to express opinions on social issues. তাহলে যদি পাতি বাংলা ভাষায় বলতে হয় তাহলে কি আমাদের বিভিন্ন সমস্যা আছে গ্রামগঞ্জে, বিভিন্ন এমন কোনো সমস্যা আছে যেটার কারণে একটা সাধারণ মানুষ ভীষণ ভুক্তভোগী। ধরো আমাদের এরিয়াতে কলে ঠিকঠাক জল আসছে না, বা রাস্তার অবস্থা খারাপ, বা কোনো স্ট্রিট লাইট নেই। তো এই সমস্যার কারণে কি হচ্ছে, আমরা সবাই ভুক্তভোগী হচ্ছি। তো এবারে এই সমস্যাটা সমাধানের জন্য যখন আমি কোনো পত্রিকার বা কোনো নিউজ পেপারের যখন সম্পাদককে চিঠি লিখব, তখন সেইটাকে আমরা বলবো এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার বাংলায় হলো সম্পাদকীয় চিঠি। তাহলে যখন আমি সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লিখব তখন সেটাকে আমরা বলবো এডিটোরিয়াল লেটার। এবারে প্রশ্ন হতেই পারে কেন আমরা সম্পাদকের কাছে চিঠি লিখবো? এগুলো তো সাধারণ মানুষের সমস্যা, এগুলো আমরা সরকারের কাছে বলবো, বিভিন্ন যে কর্মীরা আছে তাদের কাছে আমরা বলতে পারি। ব্যাপার হলো যখন এই সাধারণ সমস্যাগুলোর কথা আমরা বারবার যে সরকারি বিভিন্ন কর্মীদেরকে বলছি, ধরো পঞ্চায়েতকে বা মিউনিসিপ্যালিটিকে জানানো হচ্ছে, কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না, তখন কি হয়, সেই সমস্যাটা যখন সাধারণ মানুষের চোখের সামনে আসে, সেটা জানানোর জন্য বা সাধারণ মানুষ যাতে জানতে পারে যে এই অবস্থা, তখন সেটা জানানোর জন্য কিন্তু আমরা এডিটোরিয়াল লেটার লিখি। তাহলে এডিটোরিয়াল লেটার যে শুধুমাত্র পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা তো আছেই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সাথে আমাদের রিয়েল লাইফে, বাস্তব জীবনেও কিন্তু এডিটোরিয়াল লেটারের খুব গুরুত্ব রয়েছে। বিশেষ করে আমাদের সাধারণ নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব আছে আমাদের সমাজের প্রতি, তো বা আমাদের ভালোভাবে জীবনযাপনের জন্য কিন্তু এডিটোরিয়াল লেটারের খুব বড় একটা গুরুত্বপূর্ণ রয়েছে। আশা করলে বুঝতে পারলে। এবারে আজকের এখানে আমরা এত কিছু তো আছে, কিন্তু আমরা যারা একটু ইংলিশে উইক তাদের কাছে লেটার লেখাটা একটু খুব কষ্টের ব্যাপার হয়ে যায়, আমরা খুব সমস্যার মধ্যে পড়ে যাই। তাহলে আজকে আমরা একটা ইউনিভার্সাল ফরম্যাট নিয়ে আলোচনা করব, যেখানে জাস্ট ওই যেটা আমি দেবো সেটা দিয়ে যে কোনো এডিটোরিয়াল লেটার তোমরা লিখতে পারবে। এই ফরম্যাটটা জাস্ট মুখস্থ করবে, মুখস্থ করার পরে কয়েকটা শব্দ জাস্ট এদিক ওদিক করলেই তোমরা কিন্তু এডিটোরিয়াল লেটার লিখতে পারবে, এবং সেখানে তোমরা 9-10 কিন্তু পেয়েই যাবে। যদি সব ঠিকঠাক লেখো তাহলে তো 10-এ 10, যদি কিছু একটু স্পেলিং ভুল বা কয়েকটা লাইন নিজে থেকেও যদি না দাও তাহলে কিন্তু 8-9 কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে এবারে এডিটোরিয়াল লেটারের পারপাসটা কি, কেন আমরা এডিটোরিয়াল লেটার লিখি? তাহলে ফার্স্ট বলছে টু রেইজ অ্যাওয়ারনেস মানে সচেতনতা, অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা এডিটোরিয়াল লেটার লিখি, যাতে মানুষ সচেতন হয় ব্যাপারটা নিয়ে। টু এক্সপ্রেস ওপিনিয়ন, আমার যে ওপিনিয়নটা, আমার যে মতবাদটা সেটা দেওয়ার জন্য কিন্তু আমরা এডিটোরিয়াল লেটার লিখি। তারপরে হচ্ছে কি টু সাজেস্ট সলিউশন, কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য কিন্তু আমরা এডিটোরিয়াল লেটার লিখি। তাহলে এই জন্য কিন্তু এটা হলো এডিটোরিয়াল লেটারের পারপাস। তারপরে কি আসছে, এবারে ফরম্যাট অফ এডিটোরিয়াল লেটার কি, একটা এডিটোরিয়াল লেটারে কি কি থাকবে সেটা হচ্ছে আমরা চলো জেনে নিই। ফার্স্ট কি যেটা থাকবে, ফার্স্ট হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস। সেন্ডার্স অ্যাড্রেস মানে কি, যে চিঠিটা পাঠাচ্ছে, অর্থাৎ আমি চিঠিটা পাঠাচ্ছি, যার কাছে চিঠিটা পাঠাচ্ছি, ঠিক আছে, সেই সেন্ডারের, যাকে চিঠিটা পাঠানো হচ্ছে তার অ্যাড্রেস হচ্ছে তা থাকবে। তারপরে কি হচ্ছে, ডেট থাকবে, একটা তারিখ থাকবে কবে তুমি চিঠিটা লিখছো। তারপরে হচ্ছে এডিটরস অ্যাড্রেস, ঠিক আছে, এই যাকে তুমি পাঠাচ্ছ, তুমি এডিটরের কাছে পাঠাচ্ছ, তাহলে এডিটরের অ্যাড্রেস কিন্তু এখানে থাকবে। এখানে সেন্ডার্স অ্যাড্রেস মানে আমার যে
ঠিকানাটা, আমার ঠিকানাটা দিতে হবে। তারপর হচ্ছে এডিটরস অ্যাড্রেস, মানে হচ্ছে যাকে তুমি মানে যে এডিটরকে চিঠি পাচ্ছ, অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ার বা দ্য স্টেটসম্যান এদের এডিটরকে পাঠাচ্ছ, তো তার ঠিকানাটা লাগবে, না হলে চিঠিটা যাবে কিভাবে, স্বাভাবিক ব্যাপার। তারপর একটা হচ্ছে আমাদের সাবজেক্ট লিখতে হবে, যে কোন বিষয়ে আমি চিঠিটা লিখছি, সেটা হলো সাবজেক্ট, সেটা কিন্তু লিখতেই হচ্ছে। তারপর হচ্ছে স্যালুটেশনস, ধরো রেসপেক্টেড স্যার বা এই ধরনের স্যালুটেশন, সম্বোধন কিন্তু আমাদের লিখতে হচ্ছে। তারপর হচ্ছে আমাদের যে মেন বডিটা লিখতে হচ্ছে, যেখানে মূল সমস্যার কথাটা লিখবো সেটা হলো বডি, সেটা লিখতে হচ্ছে। তারপরে লিখতে হচ্ছে সাবস্ক্রিপশন, অর্থাৎ ইয়োর্স ফেথফুলি বা এই ধরনের হচ্ছে সাবস্ক্রিপশন লিখতে হচ্ছে, এবং শেষে তোমার নাম এবং তোমার ভিলেজ, এইটা হচ্ছে আমরা লিখতে হচ্ছে। তাহলে এইগুলো হলো একটা এডিটোরিয়াল লেটারের ফরম্যাট। এবারে হচ্ছে চলো আমরা একটা ইউনিভার্সাল পয়েন্ট হচ্ছে দেখবো, কিন্তু তার আগে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, যেগুলো যারা তোমরা নিজে থেকে এডিটোরিয়াল লেটার লিখতে চাও, যে আমি না নিজের ভাষায় লিখবো, নিজের মতো করে লিখবো, তাদের জন্য এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি কি লিখবে? ফার্স্ট বলছে যে ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। একটা ইংলিশে দুটো ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, একটা হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, একটা হলো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা আমি আমার বন্ধুদের সাথে, বাবা মায়ের সাথে কথা বলি, সেটাকে আমরা বলি ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। এবং যেটা ধরো কোনো অফিসিয়াল পারপাসে টিচার্সদের সাথে যে কথাগুলো বলি কোনো অফিসিয়াল পারপাসে, সেটা হলো আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ। যেমন বাংলায় যদি আমি উদাহরণ দিই, ধরো আমরা বন্ধুদের সাথে কি বলি, তুই বলি, বাবা মায়ের সাথে তুমি বলছি। কিন্তু ধরো কোনো অজানা ব্যক্তি, কোনো ব্যাংকে গেছো বা কারোর সাথে কথা বলছো, তখন আমরা কি বলি, আপনি বলে সম্বোধন করি। এটাই হলো ফর্মাল আর ইনফর্মালের পার্থক্য। তাহলে আমাদেরও ইংলিশে এরকম ব্যাপার আছে, তো আমাদেরও হচ্ছে এখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাতে হচ্ছে চিঠিটা লিখতে হচ্ছে। তারপরে হচ্ছে কি, বি ক্লিয়ার অ্যান্ড প্রিসিয়াস, সবসময় পরিষ্কার এবং সংক্ষেপে কথাটা বলো, মানে খুব বেশি হ্যাজানোর দরকার নেই, একদম টু দ্য পয়েন্ট কথা বলতে হবে এবং খুব সংক্ষেপে কথাটা বলতে হবে। কারণ যখন আমরা বড় চিঠি লিখলে কিন্তু এডিটরদের কাছে অতটা টাইম থাকে না যে চিঠিটা পড়বে, ফলে এটা হচ্ছে আমাদের খুব সংক্ষিপ্ত লিখতে হবে এবং খুব পরিষ্কারভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করতে হবে। তারপরে কি বলছে, স্টিক টু দ্য টপিক, একদম টপিক যেটা আছে, ধরো তোমাদের এলাকায় আর্সেনিক যুক্ত জল আসছে, তো সেটা হলো টপিক, তো সেখান থেকে আমি অন্য কোনো টপিকে, সেখান থেকে আমি রাস্তার টপিকে যেতে পারবো না। যে টপিকে আমাকে চিঠিটা লিখতে বলেছে আমি একদম সেই টপিকেই হচ্ছে চিঠিটা লিখবো। তারপর হচ্ছে গিভ সাজেশনস, কি করা যেতে পারে এই সমস্যার সমাধানে, সেটা কিন্তু তুমি দাও, ঠিক আছে, এইটা কিন্তু আমাকে একদম লিখতে হচ্ছে। এবারে চলো দেখে নিই একটা ইউনিভার্সাল ফর্মুলা। এইটা হলো তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। তোমরা যারা দেখছো ক্লাসটা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা, কারণ এই ফরম্যাটটা যদি তোমরা লেখো পরীক্ষায়, তাহলে তোমরা একেবারে 10-এ 10 পাবে। যে কোনো এডিটোরিয়াল লেটার এই ফরম্যাটেই জাস্ট লিখে দেবে। এবারে কিভাবে লিখবে সেটা আমি চলো তুমি বলে দিই। তাহলে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে টু দ্য, এইটা লিখবো টু দ্য এডিটর। এবার এখানে একটা নেম অফ ইংলিশ নিউজ পেপার, এখানে একটা নিউজ পেপারের নাম তোমরা দিয়ে দেবে, ধরো লিখতে দিতে পারে টাইমস অফ ইন্ডিয়া, তারপরে বা দ্য স্টেটসম্যান, তারপরে হচ্ছে ওর যে অ্যাড্রেসটা আছে, নিউজ পেপারের যে অ্যাড্রেসটা আছে, নিউজ পেপারের তো অফিস আছে, তো তার সেই অফিসের অ্যাড্রেসটা হচ্ছে এখানে লিখতে হতে পারে। এবারে তোমরা কোন অ্যাড্রেস দেবে, কি দেবে, আমরা এর পরেই একটা এক্সাম্পল পড়বো, সেখানে একটা নিউজ পেপারের নাম এবং অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা ওইটাই মুখস্থ করে রেখো, ওটাই সব জায়গায় লিখে দিও, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে আমাদের এখানে কি লিখতে হবে, এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট লিখতে হবে। তাহলে যে বিষয় নিয়ে চিঠিটা তোমাকে লিখতে বলা হবে সেটা কিন্তু কোয়েশ্চেনে থাকবে, তো সেই কোয়েশ্চেন থেকেই জাস্ট কপি করে নিয়ে এখানে পেস্ট করে দাও, ওই কোয়েশ্চেনটা দেখে নিয়ে এখানে লিখে দাও, তাহলে এই ব্যাপারটা হয়ে গেল। তারপরে স্যার দিয়ে আমরা শুরু করব। আই শ্যাল বি হাইলি অবলাইজ টু ইউ ইফ ইউ কাইন্ডলি পারমিট আ লিটল স্পেস টু এক্সপ্রেস মাই কনসার্ন ওভার থ্রু দ্য কলমস অফ ইউর এস্টিম ডেলি। তাহলে স্যার আমি খুব বেশি মানে কৃতজ্ঞ থাকবো যদি আপনি আপনার সংবাদপত্রে একটু জায়গা করে দেন আমার লেখাটার জন্য। কোন লেখাটার জন্য, যে লেখাটা তোমাকে লিখতে হবে সেই টপিকটা এখানটায় লিখবে। তাহলে তুমি একদম সব সেন্টেন্স একদম হুবহু রাখবে, জাস্ট এই যে জায়গাটা আছে এখানটা একটা ড্যাশ দেওয়া রইলো, এখানটায় যে টপিকটা তুমি এই সাবজেক্টের জায়গায় লিখলে, যেটা কোশ্চেনে দেওয়া হয়েছে সেটাই জাস্ট তুমি এখানে লিখলে, তো লেখার পরে বাকিটা একই রেখে দিলে।
তারপরে কি বলছে দেখো, আওয়ার লাইফ ইজ ফুল অফ মেনি প্রবলেমস, আমাদের জীবনে অনেক সমস্যায় ভরপুর। বাট দ্য প্রবলেম অফ, কিন্তু যে সমস্যাটা, কোন সমস্যাটা, যে সমস্যাটা নিয়ে তুমি চিঠিটা লিখছো সেই সাবজেক্টটা এখানটায় আবার লিখবে, ঠিক আছে। সেই ইজ আনবিয়ারেবল ফর আস নাওয়াডেজ ইন আওয়ার লোকালিটি, আমাদের অঞ্চলে সেই সমস্যাটা হচ্ছে অসহ্যনীয়, আর আমরা এই সমস্যাটা বইতে পারছি না। It creates many different types of problems, এই সমস্যাটা আমাদের জীবনে অনেক সমস্যা বা অনেক সমস্যা তৈরি করছে, ঠিক আছে। দ্য কন্ডিশন, এবারে কন্ডিশন কি, আবার ওই নেম অফ দ্য টপিক, যে টপিকটা লিখতে বলেছে সেটা লিখবে, ইজ ভেরি মিজারেবল, এটা সত্যিই খুব ভয়ঙ্কর, ঠিক আছে। এবারে হচ্ছে যেটা করতে হবে, যে এই যে সমস্যাটা যেটা বলেছে সেটা তো হয়নি, সেটা হতে পারে দৈনন্দিন জীবনের যে সামগ্রী যেগুলো আমরা ব্যবহার করছি সেই সামগ্রীর মূল্য বৃদ্ধি হতে পারে, হচ্ছে রাস্তার অবস্থা খারাপ, হতে পারে হচ্ছে আর্সেনিক যুক্ত জল, হতে পারে হচ্ছে অন্য কোনো টপিক। তো সেই টপিকটার ব্যাপারে তুমি 2-3টে লাইন, এখানে আমরা কত লাইন লিখবো, 2-3টে লাইন যদি তোমরা নিজে থেকে লিখতে পারো তাহলে খুবই ভালো। যারা মনে করছো আমরা একেবারে দুর্বল, আমরা লিখতে পারবো না, তাহলে না লিখলেও চলবে, এবং যারা তখন কিন্তু তোমাদের নাম্বার কাটে যাবে, আর কিছু না। যদি তুমি জাস্ট এই 2-3টে লাইন ছেড়ে বাকিটা সব লেখো তাহলে কিন্তু তুমি এখানে 6 থেকে 7 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে, যদি ভুল না হয়। স্পেলিং টিলিং যদি তুমি একেবারেই ঠিক রাখো, যদি ভুল না হয় তাহলে তুমি 6 থেকে 7 নাম্বার পেয়ে যাবে। কিন্তু যদি তুমি এই 2-3 লাইন সমেত লেখো এবং একেবারে ঠিকঠাক লেখো, যারা তোমরা একটু মানিয়ে কয়েকটা সেন্টেন্স ফরম্যাট করতে চাও, তাহলে কিন্তু তোমরা একেবারে 9-10 তো পাবেই, কম হলে 8.5 বা 8, এই নাম্বার কিন্তু তোমরা একেবারেই পেয়ে যাবে এখানে, ঠিক আছে। তারপরে তাহলে তুমি ওই যে সমস্যা সেটা নিয়ে তুমি লিখলে কয়েকটা লাইন। তারপরে কি বলছে, লোকাল পিপল আর সাফারিং ফ্রম দিস প্রবলেম, যে আঞ্চলিক যে মানুষরা আছে তারা কিন্তু এই সমস্যাটা নিয়ে সব থেকে বেশি ভুক্তভোগী। The students are also victim of this problem. ছাত্রছাত্রীরাও কিন্তু এই সমস্যায় ভুক্তভোগী। It is increasing day by day, এটা দিনের পর দিন এই সমস্যাটা বেড়ে যাচ্ছে। There is no strong force to control it, এখানে এমন কোনো শক্তি নেই যেটা এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। We wait eagerly for the day when this problem will be over, আমরা সেই দিনের জন্য অপেক্ষা করছি যখন এই সমস্যাটা পুরোপুরি উঠে যাবে। I hope this will draw the prompt attention of the authorities to take proper steps to solve this harassing problem as soon as possible. আমি আশা করছি এই চিঠিটা কর্তৃপক্ষের নজরে আসবে যাতে তারা এই সমস্যাকে নির্মূল করতে পারে। বলে এবারে থ্যাঙ্কিং ইউ এখানটায় লিখবে, yours faithfully বলে তোমার নামটা এখানে লিখবে, তোমার নাম ধরো রাজমণ্ডল, তাহলে তুমি এখানে লিখবে রাজমণ্ডল। আচ্ছা, এখানে ইউটা ক্যাপিটালে হবে, হ্যাঁ, স্মলে হয়ে গেছে। এখানে ইউটা হচ্ছে তুমি ক্যাপিটালে দেবে, yours faithfully বলে তোমার নাম। এখানে জাস্ট তুমি লিখবে প্লেস বলে তোমার গ্রামের নাম, আর এখানে তার নিচে ডেট বলে তারিখটা হচ্ছে লিখবে। তাহলে এই ফরম্যাট যদি তুমি লেখো তুমি একেবারেই ফুল মার্কস পেয়ে যাবে যদি পুরোটা কভার করো। তাহলে এই হলো ফরম্যাট। আবারও বলছি, স্ক্রিনশট নিয়ে নাও, মুখস্থ করে নাও, কারণ এটা কিন্তু মাধ্যমিকে আসবেই আসবে, ঠিক আছে। তাহলে চলো এবারে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। তাহলে এখানে একটা আমাদের লেটার লিখতে বলেছে, দেখো, রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার এগেনস্ট দ্য রাইস ইন দ্য প্রাইস লেভেল অফ এসেনশিয়াল কমোডিটিস, অর্থাৎ ওই যে বললাম দৈনন্দিন জিনিসপত্র যেগুলো আমরা ব্যবহার করছি তার যে মূল্য বৃদ্ধি সেটা নিয়ে একটা চিঠি লিখতে বলেছে। আচ্ছা, এই চিঠিটা আমি আমার মতো করে লেখা, আমি ফরম্যাট মেনটেন করিনি, তোমরা শুধু কোয়েশ্চেনটা দেখে নিজের মতো করে কিন্তু লিখতে পারো। এমন নয় যেটাই মুখস্থ করতে হবে, কারণ তোমরা এতগুলো কিভাবে মুখস্থ করবো, প্রত্যেকটা তো ক্ষেত্রে আলাদা হবে। হ্যাঁ, এবারে এটা আমার মতো করে লেখা, তোমরা কিন্তু কি করবে, তোমরা হচ্ছে এই ফরম্যাট, এই যে আগের যে ফরম্যাট আমি দেখালাম এই ফরম্যাট ফলো করেই কিন্তু তোমরা ব্যাপারটা লিখবে, অন্য কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। একটা মুখস্থ করো, বাকিগুলো সব লিখে দাও, এটাই কিন্তু তোমাদের মূল মন্ত্র হওয়া দরকার। তাহলে চলো একবার জাস্ট আমরা পড়ে নিই কিভাবে লিখতে হচ্ছে, তাহলেই বুঝতে পারবে। তাহলে আমাদের দেখো, তাহলে টু দ্য এডিটর টাইমস অফ ইন্ডিয়া, জাস্ট কলকাতা দিয়ে এর যে পিন নাম্বার সেটা দেওয়া হয়েছে। এইদিকে
আমরা ডেট দিয়েছি, তবে ডেটটা আমরা এখানটায় না দিয়ে আমরা এই যে প্লেস এর তলায় ডেটটাও দেওয়া যায়, দুটোই দেওয়া যায়, তবে চেষ্টা করবে এখানটায় দিতে, ওখানটায় না দিয়ে। তারপর আমরা সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি বলছে দেখো, প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস। এবারে দেখো এখানটায় কিন্তু এই ব্যাপারটা ছিল, তো এখানটাই ছিল দেখো এই রাইস ইন দ্য প্রাইস লেভেল অফ এসেনশিয়াল কমোডিটিস। তাহলে আমরা যারা তোমরা ইংলিশে দুর্বল, যারা তোমরা সাবজেক্টটা নিজে নিজে লিখতে পারো না, তারা কিন্তু জাস্ট এখান থেকে এইটুকু নিয়ে এখানে বসিয়ে দাও, এখানে লিখে দাও, তাহলেও তো ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। তারপরে রেসপেক্টেড স্যার আছে। এবারে হচ্ছে আমরা কমার তলা থেকে একেবারে লেখা শুরু করবো। এখানে দেখো এখান থেকে লেখা শুরু করতে আমরা একেবারে এই যে কমা, এই কমার তলা থেকে হচ্ছে কিন্তু লেখাটা শুরু করব। তাহলে কি করছি দেখো, আই রিকোয়েস্ট ইউ আর্নেস্টলি টু ব্রিং আউট দিস লেটার ইন দ্য কলামস অফ ইউর স্টেম ডেলি টু ভেন্টিলেট পিপলস গ্রিভেন্স এগেনস্ট দ্য প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস। তাহলে আমি এই চিঠিটা লিখছি আপনার কাছে, যাতে আপনি আপনার কলামস যেটা আছে, কলমে এই চিঠিটা লেখেন এবং সাধারণ মানুষের যে ক্ষোভটা আছে সেই ক্ষোভটা যাতে সেখানে প্রকাশ পায়। রিসেন্টলি দ্য প্রাইসেস অফ কমোডিটিস অফ ডেইলি নিডস আর ইনক্রিজিং ডে বাই ডে। সম্প্রতি যে সাধারণ জিনিসপত্রের যে মূল্য সেটা বিশাল আকারে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ইট ইজ আ ফর্মিডেবল প্রবলেম ফর দ্য কমন পিপল অ্যান্ড এফেক্টস দেয়ার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ। এটা কিন্তু একটা ভীষণ সমস্যা সাধারণ মানুষদের জন্য, ঠিক আছে, এবং এটা কিন্তু তাদের সামাজিক এবং আর্থিক জীবনে কিন্তু এর ভীষণভাবে প্রভাব পড়ছে। The prices of rice, potato, onion, salt, sugar, edible oil and milk have almost doubled in a few months. এই কয়েক মাসেই যে চাল, ডাল, তারপর তেল, চিনি, নুন, পেঁয়াজ, এগুলোর দাম একেবারে ডবল হয়ে গেছে, একেবারে দ্বিগুণ হয়ে গেছে, তাই না? The prices of clothes, cosmetics and medicines have gone beyond the purchasing range of ordinary people. তাহলে কি, পোশাক বা কসমেটিক্স যেগুলো আছে, যেগুলো মেকআপস জাতীয় জিনিসপত্র যেগুলো আছে সেগুলো, বা ওষুধ, এগুলোর দাম কি হয়ে গেছে, একদম সাধারণ মানুষের ধোয়া ছোঁয়ার বাইরে চলে গেছে। মানুষ আর এগুলোর দিকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে, মানে এর এতটা মূল্য বৃদ্ধি হয়ে গেছে। তারপরে কি বলছে, ইট হ্যাজ হিট হার্ট অ্যান্ড লো অ্যান্ড মিডল ক্লাস পিপল। তাহলে এটা কি, এটা খুবই কঠিন, যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যে সমস্ত মানুষ আছে তাদের কাছে কিন্তু এগুলো কেনা খুবই, আমরা যদি এখন কথা বলি, এখন সব থেকে দাম বেশি কিসের হয়ে গেছে, গ্যাসের। মানে এখন তো গ্যাসের একটা ক্রাইসিস হয়ে গেছে বললে চলে, গ্যাসই পাওয়াই যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তার উপরে দাম তো তার আছেই। তো এই যে ব্যাপারগুলো, সেটাও তুমি কিন্তু এই লেটারের মধ্যে তুমি অ্যাড করতে পারো যে গ্যাসের, কারণ গ্যাসও আমাদের সাধারণ জীবনে প্রায় এখন প্রত্যেকের বাড়িতে কিসে, গ্যাসেই রান্না হয়, তো সেটাও দৈনন্দিন জীবনের যে জিনিসপত্র আমরা ব্যবহার করি তার মধ্যেই পড়ছে। তো তোমরা কিন্তু সেই পয়েন্টটাও কিন্তু এখানে ইনক্লুড করতে পারো। তারপরে কি বলছে, লেবার্স অ্যান্ড ডেইলি ওয়েক আর্নার্স ফাইন্ড ইট ডিফারেন্ট। যারা শ্রমিক আছে এবং দিন আনা দিন খায় মানুষ যারা আছে, তাদের কাছে কিন্তু এটা সত্যিই খুব বড় একটা সমস্যা। It has become a tough problem for employees to maintain their families with their fixed monthly incomes. এছাড়াও ধরো যারা চাকরি বাকরি করছে তাদেরও তো প্রতি মাসে একটা ফিক্সড ইনকাম তারা হয়। ধরো কোনো একটা মানুষ, তার তো মাসে ধরো 15-20 হাজার টাকা তার মাইনে, তো সেটাও তো ফিক্স। তারা তো ব্যবসা করছে না যে কোনো মাসে ভীষণ একটা লাভ করছে বা কোনো মাসে খুব ক্ষতির মুখে যাচ্ছে, তারা একটা ফিক্সড ইনকাম করছে 10-15 হাজার বা তারও বেশি কম। তো সেখানে এই যে প্রতি মুহূর্তে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, সেটা কিন্তু খুবই কষ্টসাধ্য তাদের কাছে। The government should not waste more time taking necessary steps to control the price hike of essential commodities. সরকারের কিন্তু এই যে কোনো পদক্ষেপ নিতে দেরি করা উচিত নয়। এই যে দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়ছে, এর বিপক্ষে কিন্তু একটা কোনো পদক্ষেপ সরকারের নেওয়া দরকার। বলার পরে তুমি থ্যাঙ্কিং ইউ দিলে, লিখলে ইউর ফেথফুলি লিখলে, বলে তোমার নাম, এখানে ধরো সুকুমার দত্ত তার নাম, তো এখানে তোমার নাম লিখবে। এখানে হচ্ছে তুমি অ্যাড্রেস বলে লেখার দরকার নেই, এখানে জাস্ট প্লেস বলে লিখে দিলেই হবে, প্লেস বলে হাইপেন দিয়ে জায়গাটার নাম, শুধু তোমার গ্রামের নাম দিলে হবে। তারপরে ডেট বলে, ওই যে বললাম না উপরের যে ডেটটা আছে সেটা তুমি এখানেও লিখতে পারো। এটা হলো একটা এক্সাম্পল হলো কিভাবে আমি এডিটোরিয়াল এটা লিখতে পারি। তবে আমিও বলছি এটা জাস্ট তোমাদেরকে বলার জন্য যে এইভাবে লিখলেও চলে। তবে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট, যারা ইংলিশটা তোমাদের ভয়ের কারণ এবং সেখানে মাধ্যমিকে 30 নাম্বার রাইটিং পড়বে, তোমরা সকলেই জানো, তো সেখানে কিন্তু এই
একটা ফরম্যাট মুখস্থ করে 10, 12টা, 20টা, 30টা যতগুলো ইচ্ছা কিন্তু তোমরা এডিটোরিয়াল লেটার লিখতে পারবে। তো একটাই ফরম্যাট জাস্ট মুখস্থ করো, কিছু জায়গা যেগুলো আমি বলে দিলাম সেগুলো চেঞ্জ করো এবং যে কোনো এডিটোরিয়াল লেটার তোমরা লিখতে পারবে। তো পরীক্ষায় কিন্তু তোমরা 7-8 এখান থেকেই পেয়ে যাবে। এবারে হচ্ছে সাজেশন, যারা মাধ্যমিকের জন্য সাজেশন কোন কোন এডিটোরিয়াল লেটারগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যারা এরকম কোনো ক্লাস চাইছো অবশ্যই কমেন্ট করো, তাহলে কিন্তু আমরা নেক্সট ক্লাসটা এডিটোরিয়াল লেটারের সাজেশনের উপরেই কিন্তু নিয়ে আসবো। কিন্তু তার জন্য কি করতে হবে, তোমাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে? তো যারা আজকের ক্লাসটা দেখলে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করতে হবে, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে হবে, এবং যারা তোমার ক্লাসমেটস আছে তাদেরও তো একটু ভালো করতে হবে, তার জন্য তাদেরকে ভিডিওটা ক্লাসটা শেয়ার করতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের একটি ক্লাসে। টাটা।